Pollination means the transfer of pollen grain from anther to stigma. ফ্লাওয়ারের মেল পার্ট হচ্ছে অ্যান্থার, তার মধ্যে থাকছে পোলেন। এই পোলেনটা যখন ফিমেল পার্ট স্টিগমাতে গিয়ে পড়ছে তখন সেটাকে আমরা বলবো পলিনেশন। এর ফলে মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটের ফিউশন হয়ে তারপর রিপ্রোডাকশনটা কমপ্লিট হয়। তো এই পলিনেশন প্রসেসটা দু রকমের হতে পারে, একটা হতে পারে সেলফ পলিনেশন, আরেকটা হতে পারে ক্রস পলিনেশন। সেলফ পলিনেশন মানে যখন একই প্লান্টের দুটো আলাদা ফ্লাওয়ার বা একই ফ্লাওয়ারের অ্যান্থার থেকে পোলেনটা গিয়ে ওই ফ্লাওয়ারেরই বা একই প্লান্টের আরেকটা ফ্লাওয়ারের স্টিগমাতে গিয়ে পড়ে, তখন সেই প্রসেসটাকে আমরা বলবো সেলফ পলিনেশন। এইটা আবার দু রকমের হতে পারে, অটোগ্যামি আর গেইটোনোগ্যামি। অটোগ্যামি মানে বিটুইন অ্যান্থার অ্যান্ড স্টিগমা অফ সেম ফ্লাওয়ার। একই ফ্লাওয়ারের অ্যান্থার আর স্টিগমার মধ্যে যদি পলিনেশন হয়, মানে একটা পার্টিকুলার ফ্লাওয়ার তারই অ্যান্থারের থেকে পোলেনটা গিয়ে ওই ফ্লাওয়ারেরই স্টিগমাতে গিয়ে যদি পড়ে, তাহলে সেইটাকে আমরা বলবো অটোগ্যামি। আর যদি একই গাছের দুটো আলাদা ফ্লাওয়ারের মধ্যে হয়, মানে বিটুইন টু ডিফারেন্ট ফ্লাওয়ার অফ সেম প্লান্ট, তাহলে সেটাকে আমরা বলবো গেইটোনোগ্যামি। এখানে একটা গাছের মধ্যেই একটা ফুল থেকে পোলেনটা গিয়ে ওই গাছেরই আরেকটা ফুলের স্টিগমাতে গিয়ে যদি পড়ে, তাহলে সেটা হবে গেইটোনোগ্যামি। আর ক্রস পলিনেশন মানে হচ্ছে যে যখন একই স্পিসিস বা ক্লোজলি রিলেটেড দুটো স্পিসিসের মধ্যে পোলেন এক্সচেঞ্জ হবে, সেই প্রসেসটাকে আমরা বলবো ক্রস পলিনেশন। এই ক্রস পলিনেশনের আরেকটা নাম হচ্ছে অ্যালোগ্যামি। তো যদি আমরা ডেফিনেশন বলি তাহলে হবে দ্য ট্রান্সফার অফ পোলেন গ্রেন ফ্রম দ্য অ্যান্থার অফ ওয়ান ফ্লাওয়ার টু দ্য স্টিগমা অফ অ্যানাদার ফ্লাওয়ার বিলঙ্গিং টু দ্য সেম স্পিসিস অর ক্লোজলি রিলেটেড স্পিসিস। এইটাও আবার দু রকমের হতে পারে, জেনোগ্যামি অর হাইব্রিডিজম। জেনোগ্যামি কখন হবে? বিটুইন টু ফ্লাওয়ার্স অফ সেম স্পিসিস। একটা পার্টিকুলার স্পিসিসের দুটো আলাদা আলাদা ফ্লাওয়ারের মধ্যে, তার মানে দুটো আলাদা আলাদা গাছ, একই স্পিসিসের দুটো গাছ, একটা ধরে নিচ্ছি একই স্পিসিসের দুটো প্লান্ট, প্লান্ট এ আর প্লান্ট বি। তো যদি এর থেকে পোলেনটা গিয়ে এর স্টিগমাতে পড়ে, সেটা হয়ে যাবে জেনোগ্যামি। আর হাইব্রিডিজম হয়ে যাবে বিটুইন টু ক্লোজলি রিলেটেড স্পিসিস। ক্লোজলি রিলেটেড মানে দুটো স্পিসিস আলাদা হবে, একটা যদি ধরি আমরা স্পিসিস এ, আরেকটা স্পিসিস ধরলাম এ প্রাইম। এবার এই দুটো হচ্ছে ক্লোজলি রিলেটেড, দুটো সেম নয় কিন্তু দুটোর মধ্যে কিছু কমন ফ্যাক্টর আছে, তাহলে সেই ক্লোজলি রিলেটেড স্পিসিস দুটোর মধ্যে যদি পলিনেশন হয়, সেটাকে আমরা বলবো হাইব্রিডিজম। সেলফ পলিনেশন, সেলফ পলিনেশনের কিছু ক্যারেক্টারিস্টিক্স মেনটেন করে চলে, সেগুলো হচ্ছে ইট জেনারেলি অকার্স ইন বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। বাইসেক্সুয়াল ফ্লাওয়ার মানে যে ফ্লাওয়ারের মধ্যে অ্যান্ড্রোয়েশিয়াম গাইনোয়েশিয়াম দুটো হোরলি আছে, মানে একটা ফ্লাওয়ারের মধ্যে মেল পার্ট আর ফিমেল পার্ট দুটোই প্রেজেন্ট। তো এই বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের মধ্যে সেলফ পলিনেশন হয়, কারণ যদি একটা কোনো পার্ট না থাকে, তাহলে তো তাকে, যদি পোলেন শুধু থাকে, কোনো স্টিগমা না থাকে, তাহলে তো একই ফ্লাওয়ারের মধ্যে হবে না, তখন তাকে অন্য প্লান্টের কাছে যেতে হবে, সেটা হয়ে যাবে তাহলে ক্রস পলিনেশন। তো সেই জন্য সবসময় বাইসেক্সুয়াল ফ্লাওয়ার মানে বোথ মেল আর ফিমেল পার্ট যে ফ্লাওয়ারের মধ্যে আছে তার মধ্যে হয়। সেকেন্ড পয়েন্ট ইজ সিমিলার ম্যাচুরিটি অফ অ্যান্থার অ্যান্ড স্টিগমা, দ্যাট ইজ অ্যাট দ্য সেম টাইম। যদি কোনো প্লান্টে অ্যান্থার
আগে ম্যাচিওর করে যায়, তাহলে পোলেনগুলো আগে গ্রো করে যাবে। এবার তখনও যদি স্টিগমা গ্রো না করে, বা যদি এর উল্টোটা হয় যে স্টিগমাটা হয়তো ম্যাচিওর হয়ে গেছে, মানে ফিমেল পার্টটা ম্যাচিওর হয়ে গেছে কিন্তু মেল পার্টটা তখনও ম্যাচিওর হয়নি, তাহলে তো পোলেনটা আসা অবধি, যতক্ষণে পোলেনটা হবে ততক্ষণে তো স্টিগমাটা নষ্ট হয়ে যেতে পারে। বা যদি যতক্ষণে পোলেনটা ম্যাচিওর হয়েছে, পোলেনটা নষ্ট হয়ে যেতে পারে স্টিগমাটা ম্যাচিওর হতে হতে। তো সেই জন্য সিমিলার টাইমে যদি ম্যাচুরিটি হয় তবেই একমাত্র সেলফ পলিনেশন হবে। থার্ড ইজ জেনারেলি অকার্স ইন সেম অর নিয়ার বাই ফ্লাওয়ার। যদি একটু দূরের কোনো ফ্লাওয়ার হয় তাহলে সেখান অবধি তো পোলেনটা পৌঁছতে পারবে না। তো সেলফ পলিনেশন হওয়ার জন্য একই ফুলের মধ্যে হবে, বা ক্লোজলি অ্যাসোসিয়েটেড, কাছাকাছি আছে এরকম দুটো, একই গাছের এরকম দুটো ফুলের মধ্যে হবে। 4 নম্বর হচ্ছে অ্যান্থার অ্যান্ড স্টিগমা শুড বি অ্যাট অলমোস্ট সেম হাইট। অ্যান্থার আর স্টিগমা যদি একই হাইটের না হয় তাহলে পোলেন গ্রেন নষ্ট হওয়ার চান্স আছে। যদি কোনো একটা প্লান্টের স্টিগমাটা হয়তো এরকম একটা পজিশনে আছে কিন্তু তার অ্যান্থারটা রয়েছে এরকম পজিশনে, তাহলে তো এখান থেকে ওকে এতটা ডিস্টেন্স কভার করতে হবে। কিন্তু যদি জিনিসটা এরকম হয় যে স্টিগমাটা রয়েছে এখানে আর অ্যান্থারটা রয়েছে এখানে, তাহলে এটা বেশি ইজিয়ার হবে পলিনেশন করার জন্য। সেই জন্য অলমোস্ট যাতে একই হাইটের হয় সেটা মেনটেন করে প্ল্যান্ট। আর 5 নম্বর হচ্ছে জেনারেলি ডু নট রিকোয়ার এনি এজেন্ট। এজেন্ট মানে হচ্ছে এই পলিনেশনে যারা হেল্প করে। যেহেতু এটা যদি একই ফ্লাওয়ারের মধ্যে হয় তাহলে তো তার আর কোনো এজেন্টের দরকার নেই, কোনো এক্সটার্নাল এজেন্ট প্রয়োজন নেই, ও নিজে নিজেই করতে পারবে। কিন্তু যদি কাছাকাছি দুটো ফ্লাওয়ারের মধ্যে হয় তাহলে ওই ইজিলি একটা পোলেনগুলো তো খুব লাইট ওয়েটেড হয়, তো ওগুলো কখনো কখনো উইন্ড বা ইনসেক্টের সাহায্যে ওটা ট্রান্সফার হয়ে যায়। হয়তো হাওয়া দিল, দুটো ফ্লাওয়ার কাছাকাছি চলে এলো, তখন পোলেনটা ট্রান্সফার হয়ে গেল, বা কোনো ইনসেক্টের পায়ে লেগে বা ডানায় লেগে, সেইভাবে কখনো কখনো হয়, কিন্তু জেনারেলি কোনো এজেন্টের প্রয়োজন হয় না। তো এই সেলফ পলিনেশনের যেমন কিছু অ্যাডভান্টেজ আছে তেমনি কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। অ্যাডভান্টেজ যেমন মিনিমাম লস অফ পোলেন, যেহেতু পোলেনগুলোকে কম ডিস্টেন্স কভার আপ করতে হচ্ছে তাই জন্য পোলেন নষ্ট হওয়ার চান্স কম। যেটুকু পোলেন তৈরি হচ্ছে সেইটুকুই ইজিলি স্টিগমাতে ট্রান্সফার হয়ে যেতে পারছে। 2 নাম্বার ইজ হোমোজেনিটি অফ দ্য স্পিসিস বা পিওরিটি অফ দ্য স্পিসিস। এইখানে যেহেতু একই প্লান্টের দুটো ফ্লাওয়ারের মধ্যে হচ্ছে বা একই ফ্লাওয়ারের মধ্যে হচ্ছে, তাই জন্য ফ্লাওয়ারটার পিওর ক্যারেক্টার, মানে ফ্লাওয়ারটার মধ্যে অলরেডি যে পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে সেইগুলো মেনটেন্ড হচ্ছে। যেমন সেল ডিভিশনের সময় ক্রসিং ওভার যদি না হয় তাহলে কোনো রকমের নতুন ক্যারেক্টার আসে না, তেমনি এখানে ক্রস হচ্ছে না, নিজের ফ্লাওয়ারের মধ্যে হচ্ছে, তাই জন্য কোনো রকমের আলাদা ক্যারেক্টার গ্রো করে না। 3 নম্বর হচ্ছে সার্টেন প্রসেস নো এক্সটার্নাল পলিনেটর রিকোয়ার্ড। যেহেতু কোনো এক্সটার্নাল পলিনেটর লাগছে না তাই জন্য এটা একটা কনফার্ম প্রসেস, এটা হবেই, এটা আমরা বুঝতে পারি, আর মানে এটা না হওয়ার কোনো চান্স নেই। আর 4 নম্বর হচ্ছে ইট টেক লিটল টাইম। যেহেতু পোলেনটাকে বেশি দূর ট্রাভেল করতে হচ্ছে না, একই ফ্লাওয়ারের মধ্যে বা নিয়ার বাই ফ্লাওয়ারের মধ্যে হয়ে যাচ্ছে, তাই এটা কম সময়ের মধ্যে হয়ে যায়। আর এর কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, যেমন কোনো ভেরিয়েশন এর মধ্যে আসে না, যেহেতু কোনো রকমের ক্রস হচ্ছে না তাই নতুন কোনো ক্যারেক্টার এর মধ্যে দেখা যায় না। 2 নম্বর হচ্ছে লেস ভায়াবল সিড। সিডের ভায়াবিলিটি মানে সিডগুলোর কোয়ালিটি, বা ভায়াবিলিটি মানে সেটা থেকে নতুন গাছ তৈরি হওয়ার চান্সেস, তো সেই সিডগুলোর কোয়ালিটি একটু কম হয়। রিডিউসড অ্যাডাপ্টেবিলিটি, যেহেতু নতুন কোনো ক্যারেক্টার আসে না তাই তার ফলে যদি এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যায় তাহলে এরা ইজিলি সার্ভাইভ করতে পারে না। আর উইকার প্রোজেনি মানে হচ্ছে নতুন যে মানে পলিনেশনের পর ফার্টিলাইজ হয়ে নতুন যে সিডটা তৈরি হবে সেই সিড থেকে নতুন যে প্লান্ট তৈরি হবে সেই প্লান্টগুলো একটু উইক কন্ডিশনে থাকে।
নেক্সট ইজ ক্রস পলিনেশন। সেলফ পলিনেশন যেমন ম্যান্ডেটরিলি বাইসেক্সুয়াল ফ্লাওয়ারেই হতে হবে, ক্রস পলিনেশন সেরকম ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারেই ম্যাক্সিমাম দেখা যায়। এটা যে ফ্লাওয়ারগুলোর মধ্যে দেখা যায় তার মধ্যে যে ক্যারেক্টার থাকে তা হচ্ছে ডিফারেন্ট ম্যাচুরিটি পিরিয়ড অফ মেল অ্যান্ড ফিমেল পার্ট। যদি বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হয়, তার যদি মেল আর ফিমেল পার্টটা ডিফারেন্ট টাইমে ম্যাচিওর হয়, তখন সেক্ষেত্রে কিন্তু বাইসেক্সুয়াল ফ্লাওয়ারেও ক্রস পলিনেশন দেখা যাবে। নেক্সট ইজ রিকোয়ার্ড ডিফারেন্ট এজেন্ট। এখানে ডিফারেন্ট এজেন্ট মানে উইন্ড হতে পারে, বার্ড হতে পারে, ইনসেক্ট হতে পারে, বা ওয়াটারও হতে পারে। এইগুলোর মাধ্যমে পোলেন গ্রেনগুলো একটা ফ্লাওয়ার থেকে আরেকটা ফ্লাওয়ারে ট্রান্সফার হয়। যেহেতু এদেরকে অনেকটা ডিস্টেন্স কভার করতে হয়, তাই জন্য এদের এজেন্ট প্রয়োজন। এবারে ইনসেক্ট বা বার্ডকে অ্যাট্রাক্ট করার জন্য ফ্লাওয়ারগুলো ব্রাইট কালারের হয়, তার মধ্যে সুইট ওডার মানে মিষ্টি একটা গন্ধ থাকে। আর ইট মে অকার ইন বাইসেক্সুয়াল ফ্লাওয়ার ইফ মেল আর ফিমেল পার্ট ইজ স্টেরাইল অর ড্যামেজড। যদি একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের মেল বা ফিমেল কোনো একটা পার্ট যদি স্টেরাইল হয়ে যায়, মানে যদি ইনফার্টাইল হয়ে যায়, বা মানে যদি মেল পার্টটা পোলেন তৈরি করতে না পারে, কিংবা যদি কোনো একটা পার্ট ড্যামেজড হয়ে যায়, তখন সেই ফ্লাওয়ারের মধ্যে ক্রস পলিনেশন দেখা যায়। এরও কিছু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজের মধ্যে মেন যেটা পড়ছে সেটা হচ্ছে এর মধ্যে ভেরিয়েশন দেখা যায়। যেহেতু দুটো আলাদা আলাদা ফ্লাওয়ারের মধ্যে হচ্ছে, তাই এর মধ্যে ভেরিয়েশন দেখা যায়। ভেরিয়েশন দেখা যায় বলে হেলদিয়ার একটা প্রজেনি তৈরি হয়, যার মধ্যে একটা বেটার অ্যাডাপ্টেবিলিটি থাকে, মানে তার মধ্যে অ্যাডাপ্টেশন থাকে নিউ এনভায়রনমেন্টকে অ্যাকসেপ্ট করার। সিডগুলো ভায়াবল হয়, মানে সিডগুলোর মধ্যে থেকে সিডগুলোর জার্মিনেশন ক্যাপাসিটি বেশি হয়, আর হাইব্রিড প্রজেনি তৈরি হয়। হাইব্রিড প্লান্ট আমরা এই ক্রস পলিনেশনের মাধ্যমেই তৈরি করতে পারি। বেটার কোয়ালিটি, মোর কোয়ান্টিটি, এইসব ক্ষেত্রে যে হাইব্রিড প্লান্টগুলো তৈরি করা হয় সেটাই ক্রস পলিনেশনের মাধ্যমে। আর ডিসঅ্যাডভান্টেজের মধ্যে হচ্ছে এখানে প্রচুর পরিমাণে পোলেন নষ্ট হয়। যেহেতু পোলেনগুলো ট্রান্সফার হয়, বা যদি সাপোজ উইন্ড বা ওয়াটার দিয়ে ট্রান্সফার হলো, এবার সেটা গিয়ে যে অন্য প্ল্যান্টের মধ্যে পড়বে কি পড়বে না তার কোনো গ্যারেন্টি নেই। যদি পড়ে তাহলে হয়তো ফার্টিলাইজেশন হলো, যদি না পড়ে তাহলে পোলেনগুলো নষ্ট হয়। আর যেহেতু এজেন্ট ডিপেন্ডেন্ট, তো এখানে একটা আনসার্টেনিটি চলে আসছে, হতেও পারে নাও হতে পারে। দুটো আলাদা প্লান্টের ক্লোজলি রিলেটেড প্লান্টের মধ্যেও যদি হয়, তো এর হোমোজিনিটিটা নষ্ট হয়ে যায়। মানে একটা প্লান্টের মধ্যে হলে তার যে পিওরিটিটা মেনটেন হয়, এখানে সেটা হয় না, এখানে তার হোমোজিনিটিটা নষ্ট হয়ে যেতে পারে। আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ক্ষেত্রে অন্য একটা প্লান্টের উপর ডিপেন্ড করে থাকতে হয়। কখন সেই প্লান্টের ফ্লাওয়ারটা ম্যাচিওর হবে তার উপর ডিপেন্ড করে। তো এইগুলো হচ্ছে ক্রস পলিনেশন অ্যান্ড সেলফ পলিনেশনের ব্রিফ